আপনার সাবসেকশন 5-এ বলছেন সমর্থন না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ সার্বক্ষণিক কমিশনে জ্যেষ্ঠতা নির্ধারণের পদ্ধতিটা কি সেটা আমার মনে একটু ক্লারিফাই করা দরকার। আর খুব বেশি নাই, অন্য জায়গাগুলোতে একবারে বলে ফেলেছি। সেকশন 13-এর কার্যাবলীর ভিতরে আরেকটু ইনডেপথ যাওয়া যায় কিনা, যেগুলো আছে গবেষণা করবেন, খুব ভালো কথা, সুপারিশ করবেন, কিন্তু প্রোঅ্যাক্টিভ মামলা দায়ের করবেন, সেই জায়গাটা মনে স্পেল আউট করা দরকার। নেক্সট, মধ্যস্থতা ও সমঝোতা আপনার মিডিয়েশনের জন্য 16 আছে, সেখানে আবার আলাদা মিডিয়েটর আপনারা নিয়োগ করবেন। আপনারা নিজেরাই তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আলাদা মিডিয়েটর নিয়োগ করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। এখানে 16 সাবসেকশন 2 to 4 যদি পড়েন, এই ধারার উদ্দেশ্য পূরণ করে কমিশন এক বা একাধিক ব্যক্তিকে মধ্যস্থ ও সমঝোতার জন্য নিয়োগ করতে পারবে। মধ্যস্থ সমঝোতাকারী নিয়োগের পদ্ধতি এবং ক্ষমতা প্রবিধি দ্বারা নির্ধারণ করা হবে। মীমাংসা কার্যকর করণার্থে কমিশন তৎকর্তৃক যথাযথ বিবেচিত ক্ষতিপূরণ বা ক্ষেত্রমতো জরিমানা প্রদানের নির্দেশনা সহ অন্যান্য নির্দেশ দিতে পারবে। তাহলে এই যে জরিমানার দেওয়াটা বা অন্যান্য ক্ষতিপূরণ দেওয়াটা, এটাকে মধ্যস্থকারীরা করবে না কমিশন করবে? যদি কমিশনই করে থাকে তাহলে মাঝখানে আরেকটা বডিকে যখন আপনি ইনকর্পোরেট করবেন, তখন কমিশনের ফাংশনকে আর ওই বডির ফাংশনকে, এই দুইটার মধ্যে একটা বিরোধ দেখা দিতে পারে। এই জায়গাটা মনে হয় একটু বিবেচনা করে দেখতে পারেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আর 19-1 গতে বাংলাদেশে সরকারি কোনো ব্যক্তিকে কমিশনের কোনো বৈঠকে উপস্থিত হইয়া সাক্ষ্য দেওয়া বা তাহার দখলে এবং কোনো দলিল উপস্থাপনের জন্য তলব করা যায়। তাহলে বাংলাদেশের বাইরের থেকে যদি কেউ পালায়ে চলে যায়, তাকে কি আপনারা সাক্ষ্য দেওয়ার জন্য ডাকতে পারবেন না? কেউ যদি বাংলাদেশ থেকে পালায়ে চলে গেল মানবাধিকার লঙ্ঘন করে, তখন তাকে আপনারা এক্সোনারেট করে দেবেন না ডেকে, এই মিসিং লাইনটা থেকে যাবে। পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে মামলাটা টাকা আদায়ের জন্য ক্ষতিপূরণ বা জরিমানার টাকার জন্য আদায় করুন। এখন পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে প্রাইভেট পার্টি যে টাকা আদায় করতে পারবে এরকম আমার কাছে নজির এখনও আমি পাইনি। তাহলে টাকা আদায়ের দায়িত্বটা কমিশন নিজে নেবেন না প্রাইভেট পার্টি নেবেন? আর একটা 25 ধারায় যেটা বলা হচ্ছে যে যদি কমিশনের ডাক পেয়ে কেউ না আসে, এটা তার অদক্ষতা ও অসাধাচরণ বলে বিবেচিত হবে। অদক্ষতা এবং অসাধাচরণের জন্য সরকারি চাকুরি যারা করেন তাদের ফাইলে চলে যাবে, পার্সোনাল ফাইলে। খুব ভালো, কিন্তু যদি সরকারি চাকরি না করে থাকেন, উনি যদি না আসেন, তার ক্ষেত্রে বলে দায়ী ব্যক্তি সরকারি কর্মচারী না হলে তাহার বিরুদ্ধে যুক্তিসঙ্গত যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আইনে যুক্তিসঙ্গত ব্যবহার করা যাইবে, এই ধারণাটা একটা ভেগ ধারণা। কারণ আইনে সুনির্দিষ্টভাবে যদি আপনি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্রাইব না করেন, যুক্তিসঙ্গত কোনটা সেটা নিয়ে প্রশ্ন আসবে। দিস ইজ এ ভেগনেস।